আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি অনেক দিন পর ফিরে এসেছি আমার কুকিং চ্যানেলে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে। আজকে আমি কাঁকরোল টমেটো দিয়ে রান্না করব। কাতলা মাছ ভেজে একটু কষা, কষা করে। এখানে আমি একদম গাছ থেকে ফ্রেশ কাঁকরোল নিয়েছি টমেটো। আমি মাছটাকে কেটে ভেজে নিয়েছি আর হচ্ছে কাঁকরোলটাকেও ভেজে নিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে আমি আগে থেকে একটু ভেজে রেখেছিলাম আর হচ্ছে কাঁকরোলটাকেও আমি কেটে 4 পিস করে ভেজে রেখেছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যারা বড় মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। খাবারটা কিন্তু অনেক মজা হয় এবং টেস্টি হয়। যারা কাঁকরোল পছন্দ করো তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আমি পেঁয়াজ গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি ১ চামচের মতো লবণ আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। এখানে আমি আদা আর রসুনটা একসাথেই বেটে নিয়েছি, ব্লেন্ড করেছি, তাই আমি এখানে ১ থেকে ১.৫ চামচের মতো প্রয়োজন মতো যতটুকু লাগে ততটুকুই দিয়ে দিয়েছি। আদা রসুনটা একটু ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেলে এখানে আমি ইউজ করছি এবার হচ্ছে দিয়েছি সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আজকে আমি গুঁড়া মশলা রান্নাটা করছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো এবং ১ চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষাবো ৫ থেকে ১০ মিনিটের মতো। বন্ধুরা, মশলাটা যত ভালো করে কষানো হয় তত কিন্তু তরকারিটা খাইতে টেস্ট হয়। এবার আমি দিয়ে দিয়েছি কাঁকরোলটা। আমি যে কাঁকরোলটা ৪ পিস করে ভেজে রেখেছিলাম সেই কাঁকরোলটা এবার আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ২ মিনিটের মতো কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আমি টমেটো। টমেটোটা আমি ৪ পিস করে কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে এবার আমি ১ মিনিটের মতো কষিয়ে নেব। অলমোস্ট আমার মশলা, টমেটো এবং কাঁকরোল কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। বন্ধুরা, তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার রান্না দেখো বা যাদের ভালো লাগে তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। তোমাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। এবার আমি এখানে অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো পানি। আর যারা ফেসবুক থেকে আমার রান্নাটি দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে যাবে। এবার আমি দিয়ে দিয়েছি মাছ। এখানে আমি ৪ পিস কাতলা মাছ, বড় মাছ, যেহেতু মাছটা ছিল ৫ থেকে ৬ কেজি ওজনের একটা কাতলা মাছ ছিল, সেটাকে আমি পিস করে প্রয়োজনীয় যতটুকু পিস ততটুকু করে আমি কাটিয়ে এনেছিলাম। এটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিয়েছি আমার মাছটা, দিয়ে এটাকে আমি ১০ থেকে ১৫ মিনিটের মতো প্রথমে ৫ মিনিট একদম হাই তাপে রান্না করব। তারপরে হচ্ছে আমি ধিমে আঁচে রান্না করে করছি ১০ মিনিটের মতো। এবার আমি দিয়ে দিয়েছি ছাগ বাটা, যেটা আমাদের বিক্রমপুরের মানুষের একটা সিক্রেট মসলা। এবার আমি ছাগ বাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি। বন্ধুরা, তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে।